একটা কথা আছে, সকালটা যা সুন্দর দিনটাও তার। চলুন আজ জেনে নিই কিভাবে দিনের প্রথম কয়েকটা ঘন্টা আমাদের সাফল্যের পুরো গল্পটাকেই বদলে দিতে পারে, আর খুঁজে বের করি সেই সোনালী সময়ের আসল রহস্য। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন। ঘুম ভাঙার পর ঠিক প্রথম কাজটা কি করা হয়? খুব সাধারণ একটা প্রশ্ন মনে হচ্ছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এই সাধারণ প্রশ্নের উত্তরটাই কিন্তু বলে দেয় আমাদের পুরো দিনটা কেমন যাবে। দেখুন, এখানে পথ কিন্তু দুটো। এক, আর 10 জনের মতো ভিড়ের অংশ হয়ে যাওয়া, ঘুম ভেঙেই অন্যের পাঠানো নোটিফিকেশনে দিনটা শুরু করা। আর 2, একজন লিডারের মতো ভাবা, সূর্য ওঠারও আগে জেগে উঠে নিজের সাম্রাজ্যটা একটু একটু করে গড়া। এখন সিদ্ধান্তটা নিতে হবে কোন দলে থাকা যায়। একবার ভাবুন তো, যদি দিনের শুরুটাই হয় অন্যের বানানো কন্টেন্ট বা অন্য কারোর মেসেজ দিয়ে, তাহলে তো দিনের নিয়ন্ত্রণটা শুরুতেই হাতছাড়া হয়ে গেল। মানে আপনার দিন শুরু হওয়ার আগেই সেটার রিমোট কন্ট্রোল চলে গেল অন্য কারো হাতে। তবে এই হেরে যাওয়া বাজিটা জেতার একটা দারুণ উপায় কিন্তু আছে, আর সেই উপায়টার নাম হলো দিনের গোল্ডেন আওয়ার। এই গোল্ডেন আওয়ারটা হল ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত। এই 3 ঘন্টা দিনের এই সময়টাকেই সবচেয়ে দামি আর শক্তিশালী বলে ধরা হয়। আর বিশ্বাস করুন, এই সময়টার মধ্যেই লুকিয়ে আছে জীবন বদলে দেওয়ার আসল ক্ষমতা। কিন্তু কেন এই সময়টা এতটা স্পেশাল? এর প্রথম আর সবচেয়ে বড় কারণ হলো নীরবতার শক্তি। শুধু একবার কল্পনা করে দেখুন, ভোর 5টা, কোনো ফোন কল নেই, মেসেজের কোনো টুংটাং শব্দ নেই, কিচ্ছু না। পুরো পৃথিবীটা তখন শান্ত, একদম কোলাহলমুক্ত। এই যে পিনপতন নীরবতা, এটাই কিন্তু গভীর মনোযোগের জন্য সেরা পরিবেশ। নিজের সবচেয়ে জরুরি কাজ, পড়াশোনা বা সারাদিনের পরিকল্পনা করার জন্য এর চেয়ে ভালো সময় আর হতেই পারে না। আর প্রোডাক্টিভিটির কথা যদি বলি, একটা দারুণ কথা প্রচলিত আছে। এই সময়ে মন দিয়ে করা 1 ঘন্টার কাজ দিনের অন্য সময়ের 4 ঘন্টার কাজের সমান ভাবা যায়। কারণটা খুব সহজ, এই সময়ে মনোযোগ চুরি হওয়ার কোনো সুযোগই থাকে না। শুধু কাজই নয়, গোল্ডেন আওয়ারের একটা বিরাট সুবিধা আছে, আর সেটা হলো দিনের কন্ট্রোলটা একদম নিজের হাতে নিয়ে আসা। পার্থক্যটা কিন্তু আসমান জমেন। একদল মানুষ যারা দেরিতে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে দিন শুরু করে, সময় যেন তাদের পেছনে দৌড়াচ্ছে। অন্যদিকে দেখুন, একজন লিডারকে হাতে যথেষ্ট সময় নিয়ে ঘুম থেকে ওঠেন, মেডিটেশন, ব্যায়াম বা বই পড়ার মতো কাজ দিয়ে শান্তভাবে দিনটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। মানে তারা সময়ের দ্বারা নিয়ন্ত্রিত হন না, বরং সময়কে নিয়ন্ত্রণ করেন। আর এর ফল কি হয়? সকালের এই যে মানসিক শান্তি, এই যে পিস অফ মাইন্ড, এটাই কিন্তু সারা দিনের জন্য আমাদের মেজাজটাকে ফুরফুরে আর চনমনে রাখে। দিনের শুরুটা যদি এমন শান্তভাবে হয়, পুরো দিনটাই তো দারুণ কাটবে। আচ্ছা, এবার আসা যাক আসল খেলায়, প্রতিযোগিতায় অন্যদের চেয়ে এগিয়ে থাকা। প্রায় 90 ঘন্টা, সংখ্যাটা দেখেই একটু চমকে যেতে হয়, তাই না? ভাবছেন এটা আবার কিসের হিসাব? হিসাবটা কিন্তু খুবই সোজা, কিন্তু এর ইম্প্যাক্টটা অমেজিং। এর মানেটা কি দাঁড়ালো? মানেটা হলো, আপনার প্রতিযোগীরা যখন বালিশ থেকে মাথা তুলছে, আপনি অলরেডি তাদের থেকে যোজন যোজন মাইল এগিয়ে গেছেন। আসলে সফলতা তো কোনো জাদু নয়, তাই না? এটা হলো অন্যদের চেয়ে একটু বেশি পরিশ্রম আর সময়ের একদম সঠিক ব্যবহারের ফল। তো চলুন সবশেষে দেখে নিই এই একটা অভ্যাস কিভাবে আমাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা সবাই জানি, সকালে অ্যালার্ম বাজার পর ওই লেপের নিচের আরামটা ছাড়া যে কি কঠিন। বিছানার আরামটা সত্যি খুব মিষ্টি লাগতে পারে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সফলতার স্বাদটা তার চেয়েও অনেক অনেক বেশি মিষ্টি। তাহলে পছন্দটা কিন্তু একদম পরিষ্কার। একদিকে অ্যালার্মের স্নুজ বাটন, আর অন্যদিকে সাফল্যের রাস্তা। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন তো সবাই দেখে। আসল চ্যালেঞ্জ হলো জেগে উঠে সেই স্বপ্নটা পূরণ করার জন্য কাজ করা। তাই কাল সকাল থেকে চলুন মনে মনে এই কথাটা বলি, আমি সূর্য ওঠার আগে উঠব, কারণ আমার লক্ষ্যটা সূর্যের চেয়েও অনেক বেশি উজ্জ্বল। আর এই প্রতিজ্ঞাটা নিয়েই শুরু হোক আমাদের সবার নতুন একটা দিন।